করতে হবে। সাধারণ জন্য যে আসবে তাকে একসাথে সবাই যে দূরে দূরে মারতে হবে, সেই যে দলের হবে হোক, তাকে ধরে বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। সরকারের যে বাণিজ্য মন্ত্রী আছে, অর্থমন্ত্রী আছে, এটা মনিটরিং করতে হবে। নাই, রমজান আসলে দাম বাড়াই দিই। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। এই ইবাদতের মাসকে ঘিরে অন্য অন্য দেশের ব্যবসায়ীরা পণ্যের মাল কিন্তু কমিয়ে দেন, কিন্তু বাংলাদেশে এসে তার ঠিক বিপরীত। বাংলাদেশের ব্যবসায়ীরা এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করে নেন। প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীরা, আর দ্বিতীয় 10 দিন কাপড় ব্যবসায়ীরা, আর তৃতীয় 10 দিন যারা নারীর টানে বাড়ি ফিরবেন, যানবাহন শ্রমিকরা দ্বিগুণ ভাড়ায় বিক্রি করবেন টিকিট। এভাবে বাংলাদেশের ব্যবসায়ীরা সারা বছরের মুনাফা হিসেবে এই রমজান মাসে কিন্তু তারা আদায় করেন। চট্টগ্রাম নগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিশেষ করে চকবাজার কাঁচাবাজার, বদ্দারহাট কাঁচাবাজার এবং কর্ণফুলী কাঁচাবাজারে ক্রেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সরকারের যে বাণিজ্য মন্ত্রী আছে, অর্থমন্ত্রী আছে, এটা মনিটরিং করতে হবে। তাহলে আমি মন্ত্রী বাইলে হলে হবে না তো, আমি আমার পুলিশ ধরব, আমার বডিগার্ড ধরব, এগুলো লাভ নাই তো। মাঝে পেটে ভাত থাকতে হবে, মাঝে পেটে ভাত থাকতে হবে। এটা বাজার ঘুরে দেখা যায় রমজানের আগে যেই লেবু জোড়া 20 টাকায় বিক্রি হয়েছে, সেই লেবু এখন বিক্রি হচ্ছে প্রতি পিস 25 টাকায়। অর্থাৎ কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে কয়েক গুণ। একইভাবে কাঁচামরিচের দামও অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে কেজি প্রতি 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 130 টাকায়। গাছটা দেখছেন, আপনার গাছ দেখেন না, আপনি গাছ দেখেন না, আপনি গাছ দেখেন না। আগে আজকে গাছও না নি, আগে তো গেল বুঝি না। আজকে লেমু নাই, লেমু ইয়াছি যে শেষ এ না এনে তা বাগানওয়ালা তো আর বাড়তে আনি বাড়তি বেঁচে তো গোড়া ধরবে, আগে ধরে টানি করে ফাঁচে নিত না। আর হইলাম তো আগা এই বাগানওয়ালা হিসেব করবে। তো এখন ফলন কম, তাহলে একটা 10 টাকা হইলে চলে, এখন একটা বলতেছে 25 টাকা, তাহলে এটা অনেক অনেক বাড়তি। হ্যাঁ, আনুপাতিক হারে নিতে পারে, কিছু পয়সা বেশি নিতে পারে, কিন্তু এত বেশি হওয়া উচিত ছিল না। বাজার দরটা নিয়ন্ত্রণ রাখতে হবে প্রতিটা ক্ষেত্রে, শুধু লেবুর বেলা না, এখানে তরকারি বলেন, মাছ বলেন, সব কিছু। এছাড়াও শসার দাম কেজি প্রতি 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মুরগির দামও কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ এমন মূল্য বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। আমি বুঝতে পারবো না এখানে কিরকম খারাপ লাগে। বিশ্বাস করেন, আমি অনেক দুঃখ করে বাজার করতেছি, মানে কিরকম প্রত্যেক জিনিস দাম বাড়াবাড়ি নেই, ইচ্ছে করে মনে হয় ভোর থেকে নিয়ে ফেলে কারি, এরকম মনে হয় প্রত্যেকটা জিনিস। আমার এখানে আমি সত্যি আমাকে দর্শন ঠিক আছে, আমি এখানে কম্পন করতেছি বাজার করতে। ওনারা স্টক করে এখন গোডাউনে যাইয়ে দেখেন অনেক পাবেন, গোডাউন চেক করলে এখন অনেক পাবেন এগুলা। হ্যাঁ, না আমরা এখন খাচ্ছি না, আমরা এখন 1 ডজন নিতাম, এখন নিচ্ছি আমরা 2টা নিচ্ছি। আমরা নিব, আমরা খাবো না। 60 টাকা বলে লেবু খাবো না। স্টক করে রাখছে, আরে চতুর্দিকে চারিদিকে গোডাউনের ভিতরে জাম স্টক, এগুলো তল্লাশি করে না, এমনি বলে কিন্তু তল্লাশি করে না। এখানে বিনিময়ে ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বাড়ার কারণেই খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে। মাছ কম পড়তেছে, খাওয়ার লোক হইলে 50 জন, মাছ পড়তেছে 10 জনের। যেভাবে আমরা ওখানে কিনে আনি, যেভাবে বিক্রি করতেছি, সীমিতভাবে দাম ছিল, এখনো তো সীমিতভাবে দাম বাড়েনি। অন্যদিকে বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে। সাধারণ মানুষ বলছেন বাজারে মনিটরিং জোরদার না করা হলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো বেড়ে যেতে পারে। নাই, রমজান আসলে দাম বাড়াই দিই, কিন্তু সরকার তো এখন বর্তমানে ধরো মনে করেন অনেক চিল্লাইতে আছে, কিন্তু রমজান একটু মালামালের দরটা একটু কমাই দেন, একটু যারা রোজাদার আছে এরা একটু খাই, যদি সে আরাম পায় তাহলে একটা দোয়া করবে, দোয়ার জন্য আল্লাহ বরকত দেবে। কিন্তু ওইরকম কিন্তু আমাদের ব্যবসায়ীরা তো মনে করেন এগুলো ভাবতেছে না, কিন্তু এরা রমজান 1 মাসে যদি লাভ কম করলে বিরাট কিছু হারাই দেবে, ওইরকম করতেছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে রমজান মাসে সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারেন। জামাল উদ্দিন জাহেদ, নিউজ ডেস্ক, চট্টগ্রাম।